দিন এগুলো কিচ্ছু যোগ্য না, আমার যোগ্য না, এগুলো যোগ্য না আমি। কেন করছেন? ফেলে দিন সব, ছুঁড়ে ফেলে দিন, ফেলে দিন সব, ছুঁড়ে ফেলে দিন সব, ছুঁড়ে। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, এমন করবেন না। আমি সমানের যোগ্য নেই, আমাকে ওইভাবে অপমান করবেন না। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কি বলছেন কি ম্যাডাম? আপনি যে আমাদের গর্ব। সারা দেশে আপনাকে নিয়ে হইচই চলছে, আর আপনি এইসব ব্যাপারে কোনো খবর রাখেন না। আর আপনি বলছেন আপনি এইসবের যোগ্য নন। আমি তো বললাম আমি এসবের যোগ্য নই, কিছুতেই না। আমি শুধু একজন পুলিশ অফিসার নই, আমি একটা বাড়ির বউ, কারোর স্ত্রী, কারোর মা। তাদের প্রতি আমি কোনো কর্তব্য পালন করতে পারিনি, তাদের সুরক্ষা দিতে পারিনি, আমার মাকে বাঁচাতে। তাহলে আমি কি করে বীর হলাম? কি করে? হেরে গেছি আমি, হেরে গেছি আমি, হেরে গেছি আমি, আমি হেরে গেছি, হেরে গেছি, হেরে গেছি আমি। দিদি আপনি কি করছেন? শান্ত হন। বুঝতে পারছি আপনি কোনো কারণে কষ্ট পেয়েছেন, কিন্তু এইভাবে আমি পারছি না। কি করে আমি শান্ত হবো? আমি শান্ত হতে পারছি না। আমি যদি কোনো ভুল করে থাকি, বাবা আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে ক্ষমা চাই। ওকে বলে দাও কাকুলি, আমার মায়ের জন্য ওকে কিচ্ছু করতে হবে না। ওকে বলে দে নিশ্চিত, ও যেন আমার বাবা না দেখে। দিদি আপনি আমাদের কথা শুনুন, আপনি জাতীয় বীর, আপনি আমাদের ইয়ং জেনারেশনের কাছে একজন অনুপ্রেরণা। আপনি এরকম করবেন না প্লিজ। আপনি তো জানেন অনেকের জীবনে নানা রকম ব্যক্তিগত ক্ষতি হয়, তবুও তারা নিজেদের কর্তব্য করে, তাই না? কাকুলি তুমি কি বলছো? হ্যাঁ, আমাদের মৃত্যুর মুখে কে ঠেলে দিয়েছে? আমাদের মাকে জমের দুয়ারে কে পাঠিয়েছে? কে আটকাট পেতে নেমেছে? হ্যাঁ, তুমি কিছু দেখোনি? এত কিছু পর তোমার ভালো লাগছে বড় বৌদির জন্য ওকালতি করতে? দিদি আপনার সঙ্গে আমরা সবাই মিলে একটা সেলফি তুলবো, সবাইকে দেখাবো আমরা উচ্ছ্বসী ঘোষের সঙ্গে দেখা করেছিলাম। তুলি না দিদি? না, আমার মায়ের কিছু হতে দেবো না আমি। ম্যাডাম নিশ্চয়ই কোনো কিছুতে খুব কষ্ট পেয়েছেন, তা না হলে ওনার মতো সাহসী মহিলা এভাবে ভেঙে পড়তেন? না ম্যাডাম, আপনি ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে আমরা কোথা থেকে সাহস পাবো বলুন তো? আপনি যে আমাদের সবার গর্ব, আমাদের আদর্শ। আপনাকে দেখে তো কত মেয়েরা আইপিএস অফিসার হওয়ার কথা ভাবে, কত মানুষ দেশের জন্য প্রাণ দেওয়ার কথা ভাবে। মা, মা গো, মিস্টার ঘোষ, আপনার মা নেই, এটাই সত্যি।
কি হলো, আপনার কোনো কষ্ট হচ্ছে? কি হলো বলছেন না কেন? কিছু কষ্ট হচ্ছে? স্যার এদিকে আসুন একবার, আমার মনে হচ্ছিল অবস্থাটা খুব খারাপ। দেখি দেখি, শুনুন শুনুন শুনুন। আপনি চিন্তা করবেন না মা, আপনার কিচ্ছু হবে না। আপনার এই মেয়ে আপনাকে কিচ্ছু হতে দেবে না। আপনার কিছু হলে আপনার মেয়ে মরে যাবে মা, কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। বাবা নিশ্চিত, আপনার নাতিরা বাড়ির কেউ ওকে ক্ষমা করবে না। আপনি আপনার মেয়েকে ছেড়ে যেতে পারেন না, পারেন না ছেড়ে যেতে। মা, মা তুমি ভালো হয়ে গেছো? তুমি এসে গেছো? দাঁড়া, আমাকে আর আটকে রাখিস নে বাপ। আমার যাওয়ার সময় হয়েছে। মার বাঁধনে বাঁধলে আমার যেতে কষ্ট হবে তো। ছেড়ে দে, শান্তিতে যেতে দে বাপ। না মা, তুমি সব কি বলছো? তুমি আমাদের ছেড়ে চলে যাবে? আমরা তো তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। সে কি আমি জানি না রে বাপ। আমি কি যেতে চেয়েছি? স্বার্থ আমারও কম ছিল না রে বাপ। দাদু ভাই দুটোকে বড় করা হলো না, সময়টাকে আবার বিয়ে দিয়ে সুখী দেখা হলো না। দেবলটা জেল থেকে ফিরে এসে ছোট বৌমার সাথে সুখের সংসার করবে, সেটাও দেখা হলো না। আমি চলে গেলে তোদের বুড়ো বাপটা খুব কষ্ট পাবে রে। তবু আমাকে চলে যেতে হচ্ছে নিশি। না মা, মা তুমি কোথাও যাবে না মা। আমি তোমাকে কোথাও যেতে দেব না। এমন করে বলো না মা, এমন করে বলো না। তুই অমন করে বলিস নে বাবা আমার। আমি চলে গেলে তুই সব সামলাতে পারবি, আমি জানি। তুই যে আমার কলজে ছেড়া ধন নিশি। শ্যামলের ব্যবসাটা একটু দেখে রাখিস। বড্ড রাগী ছেলেটা আমার। মেজ বৌমাকে দেখিস, ছেলে মানুষ একেবারে। সোমা তো ছোট বোন, দেখিস যেন বিগড়ে না যায়। আর দেবলটাকে জেল থেকে ফিরিয়ে আনার চেষ্টা করিস বা। অনিশি, ওই বুড়ো মানুষটাকে মনে করে করে ওষুধগুলো খাওয়াস। ওর এই বয়সে আমি ছেড়ে যেতে চাইনি একা করে। বড্ড একা হয়ে গেল রে মানুষটা। মা যেও না মা, আমি কি সবকিছু সামলাতে পারবো নাকি? যেও না মা, এরকম এসব বলো না। ও মাই গড, উনি তো সিঙ্ক করে যাচ্ছেন। হার্টবিটটা চালু করার জন্য ইঞ্জেকশনটা পুশ করা ছাড়া কোনো উপায় নেই। সিস্টার, ইঞ্জেকশন রেডি আছে? ইয়েস স্যার। যান নিয়ে আপনি পাটা খুশুন, পাটা খুশুন। কোনো মধ্যে সেন্স যাওয়া চলবে না। খুশুন। আপনি ডাক্তার থাকুন, ডাক্তার থাকুন। সেন্সটা চলে গেলে কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না। শুনছেন মিসেস ঘোষ? মিসেস ঘোষ, মিসেস ঘোষ।